নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জুয়েল হাসান সাদ্দামকে প্যারোলে মুক্তির জন্য স্বজনদের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি, এমনটাই জানিয়েছে যশোর জেলা প্রশাসকের কার্যালয়। স্ত্রী ও সন্তানের মৃত্যুকে ঘিরে তাকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা চলছে তা সঠিক নয় বলেও দাবি করেছে প্রশাসন। তবে পরিবারের দাবি, স্ত্রী সন্তানের মৃত্যুর পরে সাদ্দামের আপন মামা হেমায়েত উদ্দিন বাগেরহাট জেলা প্রশাসকের কাছে ভাগ্নের প্যারোলে মুক্তির জন্য আবেদন জমা দেন। আইন সম্পর্কে বেশি ধারণা না থাকায় পরিবারটি যশোরের পরিবর্তে বাগেরহাট জেলা প্রশাসনে আবেদন করেন। পরে মুক্তির বিষয়টি নিশ্চিত না হলে শেষ দেখা করাতে কারাফটকে আনা হয় সাদ্দামের স্ত্রী ও পুত্রের মরদেহ। এদিকে ২৫ জানুয়ারি রবিবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ডিসেম্বর বাগেরহাট কারাগার থেকে সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো প্যারোল আবেদন হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চিঠি ও ছবি কারাগারের সঙ্গে সম্পৃক্ত নয়, তবে মৌখিক অনুরোধের ভিত্তিতে কারাফটকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।